ইন্ডিয়ান স্পোর্টসে সবাইকে স্বাগত। আমরা একটা নতুন ইন্ডিয়ান ফুটবল ইম্পর্টেন্ট আপডেটস নিয়ে চলে এসেছিল। ভিডিওটা শুরু করার আগে রেগুলারলি যেটা বলে থাকি, যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আপনি কিন্তু রেগুলার আপডেটস পাবেন। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো একদিকে যেমন কালকে দুর্দান্ত সেমিফাইনালের সেকেন্ড লেগ, যেটা কিন্তু ফেস করতে চলেছে মোহনবাগান সুপার জায়ান্ট ভার্সেস ওড়িশা এফসি। প্রথম লেগে কিছুটা হলেও কিন্তু মোহনবাগান পিছিয়ে আছে 1 গোলে, যেখানে কিন্তু 2-1 গোলে তারা হেরে গিয়েছিল। তো অপরদিকে কিন্তু ওড়িশা এফসি তারা কিন্তু সল্টলেকে খেলতে আসছে কালকে। আর অন্যদিকে কিন্তু সমর্থক তারা কিন্তু 12 ম্যান হিসাবে তাদের প্রিয় মোহনবাগান টিমকে সাপোর্ট করবে। তো দেখা যাক কালকের রেজাল্ট কী হতে পারে, কিন্তু অনেকেই এখানে আশা করছে যে কালকে মোহনবাগান দুর্দান্ত পারফরমেন্স করবে। বাট এখানে কিন্তু একটা খারাপ দিকও আছে, যেখানে কিন্তু মোহনবাগানের আর্মান্দো সাদিকো থেকে শুরু করে ব্রেন্ডন হ্যামিল তারা কিন্তু দুজনেই রেড কার্ড খাওয়ার পরে কিন্তু কালকে ম্যাচে তারা কিন্তু অ্যাভেলেবেল থাকছে না। তবে কিন্তু জেসন কামিংস, জনি কাউকো আর পেট্রেটাস এদের উপরে কিন্তু ম্যাক্সিমাম দায়িত্ব থাকবে। আর যদি এখানে কোচ যদি স্ট্র্যাটেজিটা মনে করে যে জেসনকে প্রথম দিয়ে খেলাবে, তাহলে কিন্তু জেসনকে ভালো পারফরমেন্স করতে হবে। প্রথম হাফে কিন্তু মোহনবাগানকে গোল তুলে নিতে হবে, নাহলে কিন্তু একটু টাফ হয়ে যাবে। তো আই হোপ মোহনবাগান কালকে ভালো পারফরমেন্স করবে। এবার একটা চলে যাচ্ছি ইম্পর্টেন্ট ট্রান্সফার আপডেটস নিয়ে। তো প্রথমেই আমি শুরু করব মোহনবাগানকেই নিয়ে, কারণ বেশ কয়েক মাস আগে তোমাদের আমি একটা প্লেয়ারের কথা বলেছিলাম, যার নাম কিন্তু বারিস আতিক, যার সাথে কিন্তু মোহনবাগানের কিন্তু একটা লিঙ্ক আপ হয়েছিল। তো তারপরে কিন্তু কোথাও গিয়ে এই প্লেয়ারটা মোহনবাগানে জয়েন করেনি, বাট আবারও কিন্তু প্লেয়ারটাকে নিয়ে কথা উঠেছে। তো তিনি নাকি একটা সমর্থকের কাছে প্রকাশ করেছেন যে তিনি নাকি মোহনবাগানে খেলা ইচ্ছা রয়েছে। তো আর অন্যদিকে এটাও তিনি বলেছেন যে তিনি তার আগে কিন্তু তার জাতীয় দলের হয়ে খেলবেন না, তিনি কিন্তু এখন খেলছেন বুন্ডেসলিগার 2nd ডিভিশন। আর যে ক্লাবের হয়ে খেলছেন আপাতত তিনি কিন্তু তার সেখানে কিন্তু 2025 সাল পর্যন্ত তার কন্ট্রাক্ট রয়েছে। তো দেখা যায় যদি এখানে মোহনবাগান তাকে আনতে চায়, তাহলে কিন্তু মোহনবাগানকে একটা হিউজ ট্রান্সফার ফি দিয়ে আনতে হবে। আর এমনিতে কিন্তু মোহনবাগান সামনে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 খেলতে চলেছে, যেমনি কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেছে লিগ শিল্ডে। তো সেই জন্য কিন্তু এখানে মোহনবাগান ম্যানেজমেন্ট কিছুটা কিন্তু ভালো টিম করতে চলেছে, কারণ এএফসি চ্যাম্পিয়ন্স লিগে কিন্তু ভালো ভালো ক্লাবের সাথে ফেস করতে হবে মোহনবাগানকে। আর অন্যদিকে আশুতোষ মেহতা, যিনি কিন্তু 2 বছরের জন্য ব্যান হয়ে গেছিল, তার কিন্তু আপাতত এই বছরের জুন মাসের 23 তারিখে তার ব্যান উঠে যাচ্ছে। তো বিভিন্ন ক্লাব তার উপরে কিন্তু ইন্টারেস্ট দেখিয়েছে। তো জানা গেছে যে পাঞ্জাব এফসি তাকে কিন্তু একটা অফার করলেও করতে পারে। আর অন্যদিকে মুম্বাই সিটি এফসি খেলা প্লেয়ার গুরকিরাজ সিং, তো তিনি কিন্তু অ্যাজ আ ফ্রি এজেন্ট সাইন করতে চলেছে চেন্নাইয়ের এফসিতে, কারণ তার কন্ট্রাক্ট কিন্তু 2024 সালের মে মাসে শেষ হয়ে যাচ্ছে। কিন্তু হিজাজি মায়ের, তো যিনি কিন্তু খেলেন ইস্ট বেঙ্গলের, তিনি কিন্তু আপাতত 2 বছরের কন্ট্রাক্টে কিন্তু সই করে ফেলেছে ইস্ট বেঙ্গলের সাথে। আর অন্যদিকে কেরালা ব্লাস্টার্স, তারা কিন্তু ইভান ভিকোনোভিচের সাথে চুক্তি শেষ করতে চলেছে, কারণ এই বছর কিন্তু কেরালা ব্লাস্টার্স দুর্দান্ত কিন্তু পারফরমেন্স করছিল প্রথম থেকে। বাট কোথাও গিয়ে কিন্তু কিছু প্লেয়ার তারা কিন্তু চোটের জন্য আপাতত মেন ম্যাচগুলো কিন্তু মিস করে গেল। সেই জন্য হয়তো এই ইভান ভিকোনোভিচের সাথে ম্যানেজমেন্ট হয়তো চুক্তি শেষ করতে চলেছে। দেখা যাক নেক্সট কোচ কি হতে চলেছে কেরালা ব্লাস্টার্সে। আজ কিন্তু ভিডিওটা এতটাই। তো টিল দেন গুড বাই, হ্যাভ আ নাইস ডে, এনজয় দ্য বিউটিফুল গেম ফুটবল।